বাঘ বেরিয়েছে মুক্তি রানী 6 মাস পর তার নিজের আবাসস্থলে ফিরছে। বাংলাদেশের ইতিহাসে এক ঐতিহাসিক মুহূর্ত এটি। এই প্রথম সে খুব কাছাকাছি, জঙ্গলের কাছাকাছি এসে চতুর্দিকে 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। বাহ 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 বাহ, এই সামনে সামনে বসে পড়েন। বাঘটা আমরা 4 জানুয়ারি উদ্ধার করি। উদ্ধার করার পর আমরা তাকে খুব আহত অবস্থায় পাই। তখন শরীর খুব দুর্বল ছিল এবং ইমাসিয়েটেড ছিল। তার বডিটা অনেকটা স্কিনি ছিল, সাবকিউটেনিয়াস ফ্যাট তেমন ছিল না। সে খুব বেশি নড়াচড়া করতে পারতো না। এই অবস্থা থেকে আমরা তাকে আমাদের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে ভেটেরিনারি টিম উপযুক্ত চিকিৎসা সেবা দেওয়ার পর বাঘটা মার্চের শেষের দিকে সুস্থ হয় এবং পরবর্তীতে যত উন্ড ছিল এগুলো এপ্রিলে ওই স্কিনের উপর লুম চলে আসে। ফলে আমরা এটাকে পরবর্তীতে লাইভ ফান্ডিং করি। লাইভ ফান্ডিং করার পর আজকে আমরা সর্বশেষ এটাকে অবমুক্ত করলাম। সুন্দরবনে বাঘের আবাসস্থল, তার আবাসস্থলে তাকে ফিরে দেওয়া হয়েছে, এটা হলো প্রথমত। আর দ্বিতীয়ত, এখানে চিড়িয়াখানা বা অন্যান্য যে ব্যাপারগুলো আছে সেগুলো আলোচনার বিষয় না। কারণ হচ্ছে গিয়ে এই প্রাণীটা এখানেই যে লাইভলিহুড বা তার যে জীবন জীবিকা, তার চলাফেরা, তার শিকার সব কিছু সেখানেই করতেছে। যার জন্য আমরা মনে করছি সে যেহেতু এখন সুস্থ হয়ে গেছে, তার ট্রিটমেন্টের পরে তাকে পরীক্ষা করা হয়েছে যে সে প্রাকৃতিকভাবে শিকার করতে পারবে কিনা, তার শারীরিক সক্ষমতা আছে কিনা, সে ঠিকমতো বিচরণ করতে পারবে কিনা। আমাদের ডাক্তাররা, আমাদের বন বিভাগের যারা কর্মকর্তা আছেন সবাই পরীক্ষা নিরীক্ষা করে যখন ওকে করেছেন তখন আমরা এটা ছাড়ার উদ্যোগ নিয়েছি। আর বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো একটা বাঘকে তার সুচিকিৎসা দিয়ে প্রাকৃতিক পরিবেশে তাকে অবমুক্ত করা হয়েছে। তো আমি মনে করি এটা আমাদের একটা বড় অর্জন। আর বর্তমান সরকার প্রাণ প্রকৃতির প্রতি অত্যন্ত আন্তরিক। আপনারা লক্ষ্য করেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর মাঝে কিন্তু আবার একটা হাতি যখন দেখছে যে আক্রান্ত হয়েছে, তাকে ঠিকমতো খাওয়াচ্ছে না, সার্কাস করাচ্ছে, ওখান থেকে কিন্তু উদ্ধার করে নিয়ে এনে সেটাকে কিন্তু খাওয়া দাওয়ার বা তার চিকিৎসা, স্বাস্থ্যসেবা সবই ব্যবস্থা করছে কিন্তু। তো আমরা মনে করি এইটা আমাদের একটা নৈতিক দায়িত্ব। এই সুন্দরবনের যে বিশ্ব ঐতিহ্য রয়্যাল বেঙ্গল টাইগার, তাকে সুন্দরবনেই মানায়, সুতরাং এখানেই তাকে অবমুক্ত করা হয়েছে। আর একটা জিনিস, এখানে বাঘ সুরক্ষা করার জন্য বা আমাদের এই যে সুন্দর যে হরিণগুলো আছে এগুলো সুরক্ষা করার জন্য আমরা প্রত্যেকটা পদক্ষেপ নিচ্ছি। আমাদের সমাজের মানুষের চরিত্র রাতারাতি পাল্টানো সম্ভব নয়, এটা অনেক দিন থেকে চলে আসতেছে বিভিন্ন ধরনের মানে যে ঝামেলাগুলা। আমরা যেহেতু এখানে রাজনৈতিক দুর্বৃত্তায়ন করছি না, সুতরাং আমি মনে করি আমাদের এই কাজটা অনেকটাই সহজ হবে। কারণ বিগত দিনগুলোতে বনে আগুন লাগানো বলেন, বনে এই অবৈধ অনুপ্রবেশ বলেন বা বিভিন্ন ধরনের যে খারাপ কাজগুলো বনের ভিতর হয়েছে, এগুলোর পিছনে রাজনৈতিক দুর্বৃত্তায়ন ছিল। এবারই প্রথমবারের মতো আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যে আমরা কোনো দুর্বৃত্তায়নকে প্রশ্রয় দিচ্ছি না এবং আমরা মনে করি আমাদের দেশের এই প্রাণ প্রকৃতি সুরক্ষা করার জন্য এইটাকে আমাকে যে কোনো মূল্যে আমাদেরকে মানে ধরে রাখতে হবে। কিছু পদক্ষেপ নিয়েছি, যেমন বাঘ সুরক্ষা যে প্রকল্পটা ছিল সেটা কিন্তু শেষ হয়ে গেছিলো, সেটা আমরা বৃদ্ধি করে এনে আমরা আমাদের কাজটা সম্পন্ন করার চেষ্টা করেছি। বিশেষ করে বনে অবৈধ অনুপ্রবেশ বন্ধ করার জন্য বনের লোকালয় থেকে এটাকে একটা ডিমার্কেশন করা হয়েছে, সেখানে খালগুলো খনন করা হয়েছে বা সেগুলো একটা কাজ করা হয়েছে। দ্বিতীয়ত, বাঘ যেন লোকালয়ে গিয়ে আক্রান্ত না হয় এই জন্য আমরা প্রায় 35 থেকে 40 কিলোমিটার আমরা ফেন্সিং করেছি, যেখানে আমরা পরিবেশ বান্ধব দড়ি দিয়ে করা হয়েছে, যাতে সে টাচ হলে সে ওখান থেকে ব্যাক করে যেতে পারে। এবং দেখা গেছে বাঘ ওখানে আসছে, সে টাচ করার পরে আবার ব্যাক করছে। তো এই দুটো হচ্ছে আপনার বার্নিং এক্সাম্পল যে আমরা এই দুটো কাজ কিন্তু সফলভাবে সম্পন্ন করেছি এবং আমরা মনে করি যে আগামীতে আমরা এই ধরনের যে কাজগুলো আছে সেগুলো অব্যাহত রাখবো। পাশাপাশি আমাদের লজিস্টিক এবং আমাদের যে জনবলের যে সীমাবদ্ধতা আছে সেগুলো আমরা মানে চেষ্টা করবো আমরা যে কোনো মূল্যে এটাকে বাড়ানোর জন্য। তো এটা খেয়াল রাখতে হবে, আমাদের বাংলাদেশের অর্থনীতি অত্যন্ত বিপর্যস্ত অবস্থায় বর্তমান সরকার গঠন করেছে। সুতরাং আমাদের এই সীমাবদ্ধতার ভিতরেও আমরা চেষ্টা করব এই প্রাণ প্রকৃতি বা আমাদের এই উপকূলের জনপদটাকে সুরক্ষা করার জন্য যে কোনো মূল্যে আমরা সুন্দরবনের সুরক্ষা নিশ্চিত করব। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং।